নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি নারকেল দিয়ে একটি পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যা খেলে এই গরমে শরীর ও মন একদম জুড়িয়ে যাবে। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। পুডিং বানানোর জন্য আমি নারকেল কুড়া নিয়েছি। আমি একটা মিডিয়াম সাইজের নারকেলকে কুড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি। আমি গ্রাইন্ডিং জারটা ছোট নিয়েছি, তাই হাফ হাফ করে নারকেলটাকে পেস্ট করে নেব। হাফ নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার তাতে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি নারকেলটাকে পেস্ট করে নিচ্ছি। এবার নারকেলের দুধটা বের করার জন্য একটা বাটির উপর ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির মধ্যে নারকেলের পেস্টটা দিয়ে আমি নারকেলের দুধটা ছেঁকে বের করে নেব। এরকমভাবে চামচটা দিয়ে চিপে চিপে আমি নারকেলের দুধটা বের করে নিচ্ছি। দেখুন, নারকেলের দুধ বের হয়ে গেছে। এবার বাকি হাফ যে নারকেলের পেস্টটা রেখেছি এটাকেও পেস্ট করে নেব। এরকমভাবে এটাকেও ছেঁকে নিচ্ছি। নারকেলের দুধটা বের করে নিলাম। এবার এটাকে সাইডে রেখে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। তার মধ্যে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এবার নারকেলের দুধটা থেকে একটু দিয়ে আমি কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। মাত্র 3টে ইনগ্রিডিয়েন্টস দিয়েই এই রেসিপিটা হয়ে যায়, আর খেতেও খুবই টেস্টি হয়ে থাকে। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। মিশিয়ে নিলাম। এবার এটাকে সাইডে রেখে দেব। আর নারকেলের দুধটা নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি চিনি মিশিয়ে নেব। এখানে আমি 4 চামচ চিনি দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার চুলায় প্যান বসিয়ে তার মধ্যে আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এটাকে আমি নাড়তে নাড়তে জাল করে নেব। দুধটাও ফুটে উঠবে, চিনিটাও মেল্ট হয়ে যাবে। চিনিটা মেল্ট হয়ে গেছে, দুধটাও ভালো করে ফুটে উঠে ঘন ঘন হয়ে গেছে। এবার তার মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে যে গুলে রেখেছিলাম এটাকে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটাকে আর একটু মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি। নাড়তে নাড়তে কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দিতে হবে। ভালো করে নাড়তে থাকবো। এখানে নাড়াটা বন্ধ করা যাবে না, তাহলে এটা নিচে দিয়ে লেগে যাবে। দেখুন, এটা ঘন হয়ে গেছে। এরকমভাবে ঘন করে নিতে হবে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে একটা বাটিতে নিয়ে নেব।
এরকমভাবে বাটিতে নিয়ে নিলাম। এবার বাটিটাকে একটু নেড়ে নিয়ে আমি এটাকে নর্মালভাবে ঠান্ডা করে তারপর 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। দেখুন 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করলাম। এবার একটা প্লেটে এটাকে নিয়ে নেব। দেখুন এটাকে আমি প্লেটে এভাবে করে নিয়ে নিলাম। একদম রেডি হয়ে গেছে আমার পুডিংটা। ঠান্ডা ঠান্ডা পুডিংটা এভাবে আমি এবার সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।